নমস্কার বন্ধুরা, গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বন্ধুরা, চলুন শুরু করি আজকে রেসিপি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এরকম একটা ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে আর খেতেও সেই লাগে বন্ধুরা ডিমের কোরমা। তা আমি কিভাবে বানাচ্ছি ডিমের কোরমাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলুন দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কোরমা। তার জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়েছি বন্ধুরা। সাদা তেল দিয়েছি, তো আমি এখানে 6টা ডিম নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। আর ডিমগুলো এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে অলরেডি, ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর একটু লবণ দিয়ে ভাজবো। এর মধ্যে আমি কোনো হলুদ লঙ্কা কিছুই দেবো না। এই রেসিপিটা একদম কোরমা সাদা থাকবে বন্ধুরা। এই কোরমা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমগুলো এইভাবে আমি ভেজে নেব প্রথমে বন্ধুরা। জাস্ট সব সাইডগুলো ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন একটা একটা করে ডিম তুলে নেব। দেখুন আমি এইভাবে ডিমগুলো ভেজে নিলাম, বেশি কালার করলাম না, যেহেতু এটা কোরমা হচ্ছে, তো কোরমাটা একটু সাদা হয়, তো সেইভাবে আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি আমি। তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো বন্ধুরা একটুখানি জয়িত্রী দিয়ে দেবো। জাস্ট একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম কেটে। জাস্ট মশলাটা আমি 2-1 মিনিট একটু জাস্ট ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পরে বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি তেল দিলাম না বন্ধুরা, দিয়ে পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। করার পরে আমি এখানে বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন বন্ধুরা, আমি গোটা দিলাম। দিয়ে একটু জাস্ট নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিলাম, একটু আদা দেব, একটু রসুন দেব। দিয়ে আবারও আমি মশলাটা ফ্রাই করে নেব বন্ধুরা, ভালো যাতে না কাঁচা আদা রসুনের গন্ধটা থাকে। আর বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না বন্ধুরা, এই রেসিপিটা একদম সাদা থাকবে। তো আমি সেইভাবে কম আঁচে মশলাটা ভাজছি। আপনারা কিন্তু কম আঁচে মশলাটা ভাজতে থাকবে। এইভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম বন্ধুরা। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো বন্ধুরা কাজু আর পোস্ত বাটা। এখানে আমি 2 চামচের একটু বেশি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। পোস্তর কাজুটা জাস্ট এইভাবে একটু কষিয়ে নেব বন্ধুরা। এখন দেব কাজু পোস্ত বাটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি কিন্তু কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা কিন্তু এইভাবে কষাতে হবে। দেখবেন অলরেডি তেল ছাড়া শুরু করেছে। আপনারা বুঝতে পারবেন মশলাটা কষাতে কষাতে যে অলরেডি তেল ছাড়ছে মশলা দিয়ে। তারপরে আমি এখানে দেব জাস্ট একটু অল্প করে ধনিয়া পাউডার দিয়ে দিলাম বন্ধুরা। ধনিয়া পাউডার দিলাম, আর কিন্তু কোনো মশলা এখানে ইউজ করছি না। দেখুন মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আমি এখন দেব ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। দেখুন আমি ফেটিয়ে রেখেছিলাম, নর্মাল ফ্রিজ থেকে বার করে আমি 1 ঘন্টা দইটা বাইরে রেখেছিলাম। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে তারপর আমি এটা এখানে তরকারিতে ইউজ করছি। দিয়ে এইভাবে আবারও আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা যত কষাবেন তত খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা। এইভাবে কিন্তু কষাতে হবে বেশ কিছুক্ষণ। দেখুন এইভাবে আপনারা কষাতে কষাতে বুঝতে পারবেন যে মশলাটা থেকে একটা গন্ধ ছাড়ছে। আর আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিচ্ছি বন্ধুরা। কেন দিচ্ছি, এখানে টক দই দিয়েছি তো টক টক ভাব হবে, তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর বেশি জল দেবো না বন্ধুরা, এটা গ্রেভিটা একটু মোটা মোটা হবে, তাহলে খেতে ভালো লাগবে। এটা আপনারা ভাত, পরোটা, রুটির সাথে খেতে পারেন।
দেখুন গ্রেভির ঝোলটা ফুটে গেছে আর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এটা ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এইভাবে বেশ ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। দেবেন অলরেডি ঝোলটা গাঢ় হয়ে এসছে, এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাকে। এটা কি দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখছেন। আর আমি দেবো এখন কসুরি মেথি, একটু হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, তাহলে কিন্তু বন্ধুরা একটা দারুণ একটা গন্ধ ছাড়বে। আর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এখানে একটু ভাজা মশলা দেব। এটা আমি এখন একটু ভাজা মশলা ছিল, ভাজা মশলা দিয়ে দেবো বন্ধুরা। এখানে মেথি, মৌরি আর একটু জিরে ভাজা মশলা আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু ধনে পাউডার আমি দিয়েছি তাই ধনিয়া দেয়নি, এখানে মেথি, মৌরি আর জিরে দিয়ে একটু ভাজা মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু এইভাবে জাস্ট নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব বন্ধুরা। কি দারুণ একটা গন্ধ ছাড়ছে, আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে বন্ধুরা। আপনারা একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে, খেতে খুব দারুণ লাগে বন্ধুরা এই কোরমা রেসিপিটা। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা, কোরমার ডিমের কোরমাটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন বন্ধুরা।